প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের শুরু করতে চলেছি ষষ্ঠ অধ্যায়। আমাদের ষষ্ঠ অধ্যায় নাম সূত্রের রূপান্তর। তো দেখো, সূত্রের রূপান্তর অধ্যায় আমাদের প্রথম যে একটা ম্যাথ আছে, এটা হচ্ছে প্রমাণ। মানে 1/2 cosec 10 - 2 sin 10 = 1। দেখো, আমরা প্রমাণিত ম্যাথ করার ক্ষেত্রে আমি তোমাদের আগে বলে আসছি কোন সাইড থেকে আমাদের ম্যাথ করলে সুবিধা হবে সেটা আমাকে দেখে বুঝতে হবে। দেখো, আমরা বুঝতে পারছি এটা আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে করলে সুবিধা হবে। কি হলো, আমরা লেফট হ্যান্ড সাইড থেকে ম্যাথটা শুরু করি। দেখো, লেফট হ্যান্ড সাইড আছে 1/2 cosec 10 - 2 sin 70। তো দেখো, যেহেতু আমরা কোসেকের সূত্র এরকম মানে অ্যাপ্লাই করে ওর সাথে আমরা কি বলতো, কোসেকের সূত্র আমরা খুব একটা অ্যাপ্লাই করি না। তো দেখো, ওখানে আমরা লিখতে পারি কি 1/sin 10 - 2 sin 70। তাহলে এখানে দেখো লসাগু করা যায়। তাহলে 2 sin 10 তুমি যদি লসাগু করো তাহলে 1 - 2 sin 70 ইনটু 2 sin 10। এখন দেখো, তাহলে আমাদের নিচে আছে কি বলতো 2 sin 10। তাহলে 1 মাইনাস আর এটাকে 2 ইনটু 2 sin 70 কি বলতো sin 10, এরকম লেখা যায়। তো দেখো, এরকম আমরা একটা সূত্র পড়ে আসছিলাম cosec a minus b minus cosec a plus b। আমি এই ম্যাথটা তোমাদের বোঝার সুবিধার্থে এই সূত্রটা আমি এখানে লিখে আসছি। তাহলে দেখো, আমরা যদি এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করি তাহলে 1 - 2 এখানে থাকবেই। আর প্রথমে কি বলতো cosec a minus b, তার মানে কি cosec 70 minus 10 minus cos 70 আর 70 প্লাস 10, আর নিচে কি বলতো 2 sin 10। এখন দেখো, তাহলে এটা যদি আমরা ইয়ে করি তাহলে 1 মাইনাস এখানে তো 2 আছেই, এটা কি cos 60 মাইনাস cos 80 2 sin 10। তো দেখো, এখানে যদি আমরা ইয়ে করি তাহলে 1 মাইনাস দেখো cosec 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ, তাহলে 2 ইনটু আমি একবার 2 দ্বারা গুণ করে দিচ্ছি, মানে হচ্ছে প্লাস 2 cos 80 আর নিচে কত বলতো 2 sin 10। দেখো, এই 2 কাটা। দেখো, আমি যদি কেটে দিই তাহলে আমার কেটে দেওয়ার পরে যেটা থাকে 1 মাইনাস 1 প্লাস 2। দেখো, নিচে যেহেতু আমার কি আছে বলতো সাইন আছে, উপর আছে cos, এটাকে একটু ভ্যানিশ করা ট্রাই করতে হবে। তাহলে দেখো, আমরা cos এরকম দেখতে পাই না 90 মাইনাস 10, কারণ cos 90 মাইনাস 10 মানে কি বলতো সাইন, আর এখানে 2 sin 10। দেখো, এই 1 1 ও কাটা। তাহলে দেখো, এই 2 আর cosec মানে যেহেতু এখানে এর মান 1 আছে তাহলে এটা কি হয় sin 10, আর 90 মাইনাস অনেক ফার্স্ট পয়েন্ট অল পজিটিভ, তাহলে 2 sin 10। তাহলে দেখো, কাটাকাটি করলে আমাদের কি থাকে 1। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের কি বলতো প্রুফ। আশা করি ম্যাথটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী ম্যাথ শুরু করা যাক। তো দেখো, পরবর্তী আরো একটা ম্যাথ শুরু করা যাক। তো দেখো, সেম ম্যাথ আমাদের প্রুফ দ্যাট মানে প্রমাণ করো যে দেখো, এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড আছে, এদিকে রাইট হ্যান্ড সাইড আছে। আমি তোমাদের প্রমাণিত ম্যাথ করার ক্ষেত্রে আমি তোমাদের বলে আসছি আমরা সবসময় চেষ্টা করবো বড় সাইড থেকে ছোট সাইডে যাওয়া। তাহলে দেখো, আমরা এটাও সেম লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবো। দেখো, লেফট হ্যান্ড সাইডে আমাদের আছে কি sin 65 ডিগ্রি প্লাস cos 65 ডিগ্রি ইকুয়াল টু 1। তো দেখো, এরকম কোন সূত্র কিন্তু আমি তোমাদের পড়াই না। আমি তোমাদের হয় sin আর sin এর সূত্র পড়েছিলাম, cos টু cos। তো আমরা কি করবো, যে কোনো একটাকে চেঞ্জ করে নেবো। এই টাইপের ম্যাথ আমি যদিও তোমাদের আগেও একটা করে আসছি। তো দেখো, তাহলে এটা দেখো cos কি লেখা যায় বলতো 90 মাইনাস 25। দেখো, আমরা যদি 90 থেকে 25 কে বাদ দিই তাহলে আমাদের 65 হয়। তো দেখো, তাহলে আমরা এখন কি করবো sin 65 প্লাস, তো দেখো cos এখানে 1 আছে, তাহলে 1 আছে মানে কি cos কি হবে sin, তাহলে sin 25 ডিগ্রি। এখন দেখো, sin c প্লাস sin d সূত্র তোমাদের পড়াইছি, sin c প্লাস sin d। এই সূত্র আমরা পড়ছি না 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, তাহলে 2 sin c প্লাস d মানে কি 65 প্লাস 25 ডিভাইডেড বাই 2 cos 65 মাইনাস 25 ডিভাইডেড বাই 12। তাহলে দেখো 2 sin, তাহলে এখানে হচ্ছে 90 কে 2 দ্বারা ভাগ করলে sin 45, আর এখানে থাকে কি বলতো cos 20। তাহলে দেখো 2 আর sin 45 ডিগ্রি মানে বলতো 1/√2 cos 20। তাহলে এখানে কাটাকাটি করলে √2 cos 20 ডিগ্রি। দেখো, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের কি বলতো। দেখো, আসলে ত্রিকোণমিতিটা খুবই সহজ, তুমি যদি একটু টেকনিক অবলম্বন করে করো। দু একটা ম্যাথ একটু এমনি অন্যরকম আছে আর কি, যেগুলো আলাদাভাবে একটু টেকনিক্যালি হ্যান্ডেল করা লাগে। তো দেখো, এই ম্যাথটা অনেক সহজ। তাহলে পরবর্তী ম্যাথ শুরু করা যাক। দেখো, আমরা এখন এই ম্যাথটা সমাধান করবো। তো দেখো, এই ম্যাথটা সমাধান করার আগে আমি তোমাদের একটু গড় অধ্যায় একটা ম্যাথ নিয়ে আলোচনা করতে চাই। দেখো, ওখানে যে এরকম একটা কন্ডিশন ছিল x - y x + y। তো দেখো, এই টাইপের ম্যাথ আমি তোমাদের গত অধ্যায়ে বলেছিলাম
এটা বিয়োজন যোজন করতে হয় আমাদের ত্রিকোণমিতি আমরা যত রাখতে পারবো আমাদের প্রত্যেকটা ম্যাথ বিয়োজন যোজন করলে মিলে যায়। তাহলে দেখো আমরা এখন এই ম্যাথটা দেখো এই ম্যাথটা আমরা গিভেন ডাটা দিয়ে শুরু করছিলাম, এই ম্যাথটা আমরা কিন্তু বলতে গিভেন ডাটা দিয়ে শুরু করব। তাহলে দেখো আমরা সলভ, এখন আমরা গিভেন ডাটা লিখব। তাহলে দেখো গিভেন আমার কি আছে, n sin beta equal to m sin 2 alpha প্লাস beta। এখন দেখো পক্ষান্তর করার আগে আমাদেরকে চিন্তা করতে হবে, প্রথমে n মাইনাস m আছে, তার মানে কি লবে আমাকে m রাখতে হবে। তাহলে দেখো এটাকে যদি আমরা একটু ইয়ে করি, তাহলে দেখো n বাই m সমান sin 2 alpha প্লাস beta sin beta। তাহলে এখন দেখো তাহলে আমরা এটাকে এই পাশে নিয়ে সেটাকে পাশে নিয়ে যেতে পারি, পক্ষান্তর করব। তাহলে sin, যেহেতু আমাদের n আর m হাতের ডান পাশে আছে, তাহলে কি হলো না sin beta equal to m। তাহলে দেখো এখন আমাদের কি করতে হবে, বিয়োজন যোজন। তাহলে বিয়োজন যোজন করা মানে কি, sin 2 alpha প্লাস বিটা মাইনাস sin beta, উপরে যেহেতু বিয়োজন করতেছি তাহলে মানে উপরে বিয়োগ sin 2 alpha প্লাস বিটা প্লাস sin beta। তাহলে n মাইনাস m n n প্লাস n। দেখো আমাদের এই কন্ডিশন কিন্তু চলে আসছে, তার মানে আমরা যেহেতু ওই কন্ডিশনটা চলে আসছে তার মানে আমরা যেভাবে ক্যালকুলেশন করি না কেন কি ম্যাথ মিলে যাবে। দেখো এখানে আমার কার সূত্র বলছি বলতো, এখানে আমরা sin c মাইনাস sin b সূত্র বলতে পারি। তো সেই সূত্র কি, 2 sin c প্লাস d বাই 2, তাহলে c প্লাস d বাই 2 আর cos c মাইনাস d বাই 2। নিচে দেখো sin, সরি এটা হচ্ছে আমাদের কি আর সূত্র বলছে মাইনাস, তার মানে এখানে আমাদের cos হবে আর এখানে আমাদের কি হলো না sin। এখন দেখো তাহলে পরে কি প্লাসের সূত্র, তার মানে কি 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। তো দেখো এখন যদি আমরা একটু কাটাকাটি করি, এই টু কাটা, দেখো উপরে আমাদের এখানে আছে, এখানে 2 আলফা আর এখানে কি বিটা বিটা 2 বিটা, তাহলে ওভারঅল 2 কে কাটাকাটি করলে উপরে আমাদের থাকে cos আলফা প্লাস বিটা। আর দেখো এখানে বিটা বিটা কাটা যায়, 2 কাটা যায়, এখানে কি থাকে আমাদের sin আলফা। এখানে দেখো আমাদের কি থাকে বলতো sin আলফা প্লাস বিটা, আর এখানে আমাদের কি থাকে cos আলফা ইকুয়াল টু n মাইনাস n প্লাস। তো দেখো আমরা এখন যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে দেখো cos বাই sin মানে কি cos, তাহলে আমাদের এই পাশে থাকে কি বলতো cot আলফা প্লাস বিটা, আর এখানে কি থাকে tan আলফা, আর এই পাশে n মাইনাস n n প্লাস n। তাহলে দেখো আমাদের প্রমাণে আছে কি বলতো এই পাশে cot আলফা, দেখো এই tan এর পাশে তো 1 বাই tan হয়ে যাবে, মানে cot হয়ে যায়। দেখো cot আলফা প্লাস বিটা সমান n মাইনাস n n প্লাস n cot আলফা। দেখো এটাই আমাদের দেখাতে হবে। আশা করি এই টাইপের ম্যাথ আসলে তোমরা পারবা, কারণ আমি তোমাদের যোজন বিয়োজনের ম্যাথের আগে পড়া আসছি। তো আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পারছো। চলো পরবর্তী ম্যাথ শুরু করা যাক। তো দেখো আমরা পরবর্তী আবার একটা ম্যাথ শুরু করবো। তো দেখো এই ম্যাথটা আমাদের বলছে প্রমাণ করো যে tan 54 সমান tan 36 প্লাস 2 tan 28। দেখো এই ম্যাথটা আমাদের দুইটা মিশন একবার আসা ম্যাথ। তো দেখো এই টাইপের আরো একটা ম্যাথ আমাদের হচ্ছে উদাহরণে মানে আমাদের অনুশীলনীতে আছে, সেখানে 50 70 আর 20 বা 50 বা 20 এরকম দিয়ে দেওয়া আছে। দেখো এই টাইপের দুই তিনটা ম্যাথ যেভাবে আসুক আমরা একটু বইয়ের মতো সলভ না করে আমরা একটু নতুন ভাবে সলভ করবো। দেখো এই টাইপের ম্যাথ আসলে তুমি বুঝতে পারবা যে এই টাইপের ম্যাথগুলো আমরা কিভাবে সমাধান করতে হবে। দেখো আমরা এটা কিভাবে সমাধান করি, দেখো আমরা এরকম লিখে নিতে পারি না, লেট 2 tan 18 এটা সমান কি লেখা যাবে বলতো 2 tan, এই যে এই 54 থেকে 70 বাদ দিলে এটা লেখা হয়ে যাবে। দেখো এটা তো লেখা হয়ে যাবে, তাই না? দেখো হাতের এই পাশে আছে আমাদের কি বলতো 2 tan 18 লেট 2, আচ্ছা tan a মাইনাস b সূত্র, তাহলে tan a মাইনাস b সূত্র কি tan a মাইনাস tan b 1 প্লাস tan a tan b। আমাদের তো প্রমাণ করতে হবে, তার মানে কি আমাদের প্রমাণ দিয়ে লেখা হবে, তাহলে 2 tan 18 ইকুয়াল টু দেখো 2, তাহলে উপরে আমাদের কি থাকছে tan 54 মাইনাস tan 36 1 মাইনাস। আচ্ছা দেখো তো
এই নিচের এই গুণ কি আমাদের প্রমাণের মধ্যে আছে? তাহলে যেহেতু প্রমাণের ভিতরে না গেলে গুণ বাদ দেওয়ার চেষ্টা করতে হবে। দেখো আমরা যদি গুণ বাদ দিতে চাই, দেখো আমাদের tan 54 আছে, আর এটাকে আমরা tan 90 মাইনাস 54 লিখতে পারি। আর 90 থেকে 54 বাদ দিলে কি হয়ে যায় বলতো? 36 থাকে। তো দেখো 2 tan 18 ইনটু tan 54 মাইনাস tan 36। দেখো 1 প্লাস এটা কি বলতো tan 54, আর এখানে যদি tan এর মান 1 তাহলে কি হয়ে যাবে? tan হয়ে যাবে cot 54। দেখো tan 54 cot 54 কিন্তু কি অর্থাৎ কাটাকাটি হয়ে যায়, কারণ cot মানে কি 1/10, তাহলে 2 tan 18 ইকুয়াল টু 2 মাইনাস, তাহলে নিচে 1 প্লাস 1 tan 54 মাইনাস tan 36। দেখো 2 tan 18 ইকুয়াল টু এই 2 কাটাকাটি হয়ে যায়, তখন কি tan 54 মাইনাস tan 36। দেখো আমাদের কিন্তু প্রমাণের মতো মিলে গেছে, আমরা একটু শুধু সাজিয়ে লিখবো tan 54 ইকুয়াল টু tan 36 প্লাস 2 tan 18। দেখো এটাই আমাদের প্রমাণ করতে হচ্ছে, তাহলে এটাই আমাদের প্রমাণ। আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো। আমাদের বইয়ে যে ম্যাথটা আছে সেটা হচ্ছে এখানে মেবি 70 আছে, আর এখানে মেবি 20 আছে, এখানে এখানে 25 আর এখানে 20 আছে। ওই ম্যাথটা আমরা সেম লজিকে করব। তো আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো। চলো পরবর্তী ম্যাথ শুরু করা যাক।